হে এভরিওয়ান, সো কি অবস্থা সবার? আমি নাবিদ বার্লিন থেকে। আশা করি আপনারা আগে ভিডিওগুলো দেখে এসেছেন। যদি না দেখে থাকেন দয়া করে দেখে আসেন, কারণ আমরা কিন্তু আস্তে আস্তে ডিপে যাচ্ছি। সো আজকে আমি আপনাদের এমন একটা কনসেপ্টে কথা বলবো যা আপনার ক্যারিয়ারকে লোকাল থেকে গ্লোবাল গ্লোবাল লেভেলে নিয়ে যাবে। ওকে, সো আমরা যারা প্রোগ্রামিং করি তারা সবাই ফেসবুক, গুগল, মাইক্রোসফট কোনো না কোনো টুলস ব্যবহার করি, রাইট? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনি চাইলেই এই বিশাল কোম্পানিগুলোর কোডে নিজের নাম লেখাতে পারেন, এবং এটা কিন্তু আপনার জব পাওয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আপনার কিন্তু সিভিতে লিখতে পারবেন কোনো ইম্পর্ট্যান্ট একটা টুলে আপনাদের কন্ট্রিবিউশন আছে। সো আমি বলছি ওপেন সোর্স কন্ট্রিবিউশন নিয়ে। সো আজকে ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব যে একজন লেটসে আপনি বাংলাদেশ থেকে বা আপনি অন্য কোনো দেশ থেকে বাংলা বুঝেন, সো আপনি স্টুডেন্ট হিসেবে আপনি লেটসে আপনি সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ারদের সাথে একই প্রজেক্টে কাজ করছেন, এবং কোনো কোড ছাড়াই আমরা বুঝবো যে এটা কিভাবে সম্ভব, কিভাবে কি লুকিয়ে আছে এখানে, রাইট? সো সহজভাবে আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনার এলাকায় একটা পাবলিক লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরি আছে, এবং সেখানে সবাই বই পড়তে পারে। এখন আপনি গিয়ে দেখলেন একটা বইয়ের মলাট ছিঁড়ে আছে, অথবা এক পৃষ্ঠায় বানান ভুল আপনি দেখেছেন, অন্য কেউ দেখে নাই। আপনি যদি সেটা ঠিক করে দেন, তবে পরের বার যে বইটা পড়বে সে আপনার করা ডেভেলপমেন্টটা দেখতে পারবে, রাইট? ইমপ্রুভমেন্টটা দেখতে পারবে। সো ওপেন সোর্স ঠিক একই রকম। লাইক ইন্টারনেটে হাজার হাজার প্রজেক্ট আছে, লাখ লাখ প্রজেক্ট আছে। সো যেগুলো কোড সবার জন্য ওপেন, পাবলিক, আপনি চাইলেই কিন্তু সেখানে গিয়ে একটা ছোট বাগ আপনি যদি পান, আপনি কিন্তু ফিক্স করতে পারেন, ওর নতুন একটা লাইন আপনি যোগ করে দিতে পারেন। আপনার সেই ছোট চেঞ্জটা যখন অ্যাকসেপ্ট হবে, চিন্তা করেন, ওয়াও! সো যখন এটা অ্যাকসেপ্ট হবে, তখন কিন্তু দুনিয়ার লাখ লাখ মানুষ আপনার লেখা কোড ব্যবহার করবে। সো একবার চিন্তা করে দেখেন, হাউ অ্যামেজিং ইজ ইট। সো লাইক এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না কোডিংয়ের জগতে। আমি যদি বলি, আপনি কোনো আপনি এনভিডিয়ার কোনো একটা টুলে আপনি কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করলেন, ওয়াও, ফ্যাসিনেটিং। সো সো আমরা কিন্তু লাইক জব ইন্টারভিউ ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিজিপিএ কিন্তু এখন আর কোনো ম্যাটার করে না। সো রিক্রুটাররা দেখে যে তার গিটহাব প্রোফাইলে কোনো ওপেন সোর্স কন্ট্রিবিউশন আছে কি না, এটাও কিন্তু খুব জানা ইম্পর্ট্যান্ট। সো ওপেন সোর্স কাজ করা মানে হলো যে আপনি প্রুভেন, কারণ এটা তো নিশ্চয়ই কেউ একজন অ্যাপ্রুভ করেছে, রাইট? এর জন্য এটা অ্যাকসেপ্টেড, এবং আপনার কোড সারা দুনিয়া মানুষ ইউজ করছে। সো আপনি যদি কোয়ালিটি কোড লিখতে পারেন, যা আমি যদি আবার বলি এক্সাম্পল দিয়ে, অন্য দেশের বড় বড় ইঞ্জিনিয়াররা রিভিউ করছে এবং তারা পছন্দ করছে, তারা ইভেন কমেন্টও দিতে পারে। সো এটা কিন্তু আপনার সিভিতে থাকা মানে হলো যে আপনি অলরেডি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে অভ্যস্ত। সো যারা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করে তাদের জন্য কিন্তু বিদেশে চাকরি পাওয়া অনেক বেশি সোজা হয়ে যায়। সো আবারও আমি যদি একই প্রশ্ন ঠেলে দেই যে ইনকেস আপনি যদি জুনিয়র ডেভেলপার হন বা ইন্টার্নশিপ করছেন মাত্র, তাহলে আপনি কি করতে পারবেন? এরকম কোশ্চেন তো আসতেই পারে, তাই না? কারণ আই গেস আমার ভিডিও সব বিগিনাররাই দেখছেন, যারা অ্যাডভান্স তারা কখনোই এই ভিডিও দেখবেন না, কারণ তারা অলরেডি জানে এগুলো। সো শুনেন, লাইক ওপেন সোর্স মানেই যে লাইক আপনাকে রকেট সায়েন্স বিল্ড করতে হবে এমন কিছু না। কোনো জাস্ট একটা প্রজেক্টের ডকুমেন্টেশনে বানান ঠিক করাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন, এটাও মাথায় রাখবেন। সো আপনি শুধু খুঁজবেন যে আপনার পছন্দের কোনো টুল বা লাইব্রেরি, ফর এক্সাম্পল ইন্টারনেট থেকে আপনি খুঁজলেন, এবং সেখানে গিয়ে ইস্যুস যেই ট্যাবটা থাকে, গিটহাবে আপনি দেখবেন ইস্যুস একটা ট্যাব থাকে প্রতিটা রিপোজিটরি, সেটাতে ক্লিক দিবেন এবং দেখবেন সেখানে অনেক ছোট ছোট কাজের লিস্ট দেওয়া আছে। সো সবাই কি করে, জিরো থেকে শুরু করে। আর আজ আপনি কিন্তু একটা কি করলেন, স্পেলিং ঠিক করবেন,
এবং কাল হয়তো এমন হইতে পারে যে আপনি একটা বড় ফিচার যোগ করে দিতে পারেন, রাইট? সো সাহস করে সেই প্রথম যেই পুল রিকোয়েস্টটা আছে সেটা পাঠানোর মেন্টালিটি এখন থেকেই আপনারা বানান। যারা পুল রিকোয়েস্ট কি জানেন না, অবশ্যই তার মানে আপনার আগে ভিডিওগুলো দেখেন নাই, দয়া করে দেখে আসেন। সো এই টেক দুনিয়াটা এখন হলো আপনার, বা সারা জীবনই এটা ছিল শেয়ারিংয়ের দুনিয়া, রাইট? সো আপনি লাইক যত দিবেন কমিউনিটিকে, যেমন আমি এখন কমিউনিটিকে দিচ্ছি, আমি যা জানি আমি শেয়ার করছি এবং করতে থাকবো যতদিন পারি, আমার ইচ্ছা হয়। সো ওপেন সোর্সও কিন্তু আপনাকে পৃথিবীর সেরা ডেভেলপারদের সাথে কানেক্ট করে দিবে। সো এটাই ছিল আজকের ভিডিওর মেইন বক্তব্য। সো এই বলে আমি আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিকে, গিটহাব রিলেটেডই আমি ট্রাই করব অন্য একটা টপিক নিয়ে আলাপ করতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই। ও আর আমার চ্যানেল নাবিদিন মোশন অবশ্যই সাবস্ক্রাইব। ওকে, তারা বাই বাই।